নমস্কার বন্ধুরা, তোমাদেরকে জানাই দ্য নাম্বার ওয়ান স্টাডি অফ এক্সামের পক্ষ থেকে স্বাগত। আজকে তোমাদের কিছু গুরুত্বপূর্ণ জিকে প্রশ্ন নিয়ে চলে এসেছি। এখানে প্রথম প্রশ্ন বলা হয়েছে যে ক্লোরোফর্ম কে আবিষ্কার করেন? উত্তর হয়ে যাবে সিম্পসন। দ্বিতীয় প্রশ্ন বলেছে রাষ্ট্রপুঞ্জের পতাকায় কি কি রং থাকে? উত্তর হয়ে যাবে সাদা ও নীল। জাতিসংঘের সদর দপ্তর কোথায় অবস্থিত? উত্তর হয়ে যাবে নিউ ইয়র্কে। 4 নম্বর প্রশ্নে বলা হয়েছে যে ভারতের জাতীয় পতাকার নকশা কে করেছিলেন? উত্তর হয়ে যাবে পিঙ্গালি ভেঙ্কাইয়া। 5 নম্বর প্রশ্ন, কত সালে কলকাতা থেকে দিল্লিতে ভারতের রাজধানী স্থানান্তরিত হয়? উত্তর হয়ে যাবে 1911 সালে। পরের প্রশ্ন, কলকাতা বিশ্ববিদ্যালয় কবে প্রতিষ্ঠিত হয়? সঠিক উত্তর হয়ে যাবে 1857 সালে। মানুষের শরীরের পাঁজরের সংখ্যা কত? উত্তর হয়ে যাবে 24টি। জাপানের পার্লামেন্টের নাম কি? উত্তর হয়ে যাবে ডায়েট। 9 নম্বর প্রশ্নে বলা আছে যে লোকসভার সাধারণ নির্বাচনের পর অধিবেশনের আরম্ভে কে বক্তৃতা দেন? উত্তর হয়ে যাবে রাষ্ট্রপতি। 10 নম্বর প্রশ্নে বলা আছে টিপু সুলতানের রাজধানী কোথায় ছিল? উত্তর হয়ে যাবে শ্রী রঙ্গপত্তম। কোন বায়ুকে বাণিজ্য বায়ু বলা হয়? উত্তর হয়ে যাবে আয়ন বায়ুকে। ভারতের জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠাতাকে? এ ও হিউম। কোষের শক্তিঘর কাকে বলা হয়? উত্তর হয়ে যাবে মাইটোকন্ড্রিয়াকে। পঞ্চায়েতের কার্যনির্বাহক আধিকারিককে কি বলা হয়? উত্তর হয়ে যাবে বিডিও। কোন কবিকে পদাতিক কবি বলা হয়? উত্তর হয়ে যাবে সুভাষ মুখোপাধ্যায়কে। রাষ্ট্রসংঘ দিবস কবে পালিত হয়? উত্তর হয়ে যাবে 24শে অক্টোবর। 17 নম্বর প্রশ্ন বলা আছে এশিয়ার দীর্ঘতম নদীর নাম কি? উত্তর হয়ে যাবে ইয়াংজে। এটি চাংজিয়াং নদী নামেও পরিচিত। 18 নম্বরে বলা আছে হৃৎপিণ্ড কোন পর্দা দ্বারা আবৃত থাকে? সঠিক উত্তর হয়ে যাবে পেরিকার্ডিয়াম। শিলাদিত্য উপাধি কে ধারণ করেছিলেন? উত্তর হয়ে যাবে হর্ষবর্ধন। লোহিত রক্তকণিকার গড় আয়ু কত? 120 দিন। আজকে এই 20 নম্বর প্রশ্ন পর্যন্তই। যদি এই রকম গুরুত্বপূর্ণ প্রশ্ন পেতে চাও তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল বাটনে ক্লিক করে অল নোটিফিকেশনটি অল করে রাখো। ধন্যবাদ।